আমরা সাধারণত একটা কর্ম করি ফলের চিন্তা করি, এই কাজটা করলে আমার এই ফলটা হবে, কিন্তু এটা আমাদের হাতে নেই। তাই এই নিরর্থক চিন্তা করা আমাদের উচিত না। এটা চিন্তা করা মানেই হচ্ছে আমি আমার সময় নষ্ট করছি, আর আজকে যদি আমি সময় নষ্ট করি, সময় আমার ভবিষ্যৎকে নষ্ট করে দেবে। কর্ম তাই ফলের আশা ছাড়াই করতে হয়, নিষ্কাম কর্ম করতে হয়। আবার চোখ বন্ধ করেও কর্ম করতে নেই। কর্ম যেটা আমি করছি সেটা চিন্তা করতে হয়। কি চিন্তা করতে হয়? কর্মটা ঠিক হচ্ছে না ভুল হচ্ছে। দুর্যোধন দুঃশাসনও তো তার কর্ম করেছিল, আর সেখানে দাঁড়িয়ে থেকে ভীষ্ম রাজধর্ম পালন করা, সেটাই তার কর্ম করেছিল, কিন্তু তাতে ফল কি হয়েছে? অর্থাৎ কর্ম করার আগে আমাকে চিন্তা করতে হবে সেই কর্মটায় কারো ক্ষতি হবে না তো, এ সমাজের ক্ষতি হবে না তো, আমার ক্ষতি হবে না তো। অর্থাৎ আমরা চিন্তা করে কর্ম করব, সেই কর্মটাই করব যেটা আমার আশেপাশের মানুষের এবং আমার সমাজের উপকার হবে, তবেই তো সেরকম ফল পাবো। তাই নিষ্কাম কর্ম করো, ফলের আশা করো না। কারণ যেরকম তুমি গাছ লাগাবে তার ফল তুমি একদিন ঠিকই পাবে, কারণ এটা একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে। তাই নিষ্কাম ভাবে ফলের আশা না করে কর্ম করো, কিন্তু কর্মটা করার আগে 100 বার চিন্তা করো যে এই কর্মটা আমার করা উচিত কি না, তাই না? রাধে রাধে।